গাইস, আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। প্যান গরম হয়ে গেল, প্যানে আমি ইলিশ মাছ রান্না করার জন্য তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি আর 3টা মরিচ ফালি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, মাছগুলো আমি কাইটা পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। এখানে আমি অ্যাড করব মশলা। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। লাউ রান্না করলে মশলা একটু কম দিতে হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব মাছ। মাছটা কষানোর জন্য দিয়ে দিব ঝোল। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, মশলার সাথে মিশিয়ে নিব মাছ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন আমি এই ঝোলের ভিতরে লাউ দিয়ে দিব। আমার লাউ দেওয়া হয়ে গেছে। এখন লাউটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। আমার লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে একটু মাছটা ঝোলের নিচে দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটু দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এটা দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।